এত ধরনের এত বিষয় এত রকমের কান্নাকাটি করলাম, কিন্তু এই ধরনের কান্নাকাটি আমি আজ পর্যন্ত করতে পারলাম না। আমার খুবই আফসোস। ইদানিং ফেসবুকে ঢুকলেই দেখা যায় এই কান্নাকাটিটা বেশি। হাজব্যান্ডের কাছ থেকে স্বর্ণের ব্রেসলেট পেয়ে কান্না করতেছে, কেউ কেউ চেন পেয়ে কান্নাকাটি করতেছে, কেউ আংটি পেয়ে কান্নাকাটি করতেছে। কিন্তু এইগুলা কোথায় পাওয়া যায়? এই সব স্বামীগুলা কই? আমরা তো পাইলাম না ভাই। এই প্রোডাক্টগুলো আপনারা কোন কোম্পানি থেকে নিয়েছেন? চায়না কোম্পানি থেকে নাকি দেশি কোম্পানি? এইগুলো আমি তো এইটাই বুঝতে সারতে পারি না। সবাই একটু বেশি বেশি কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে দেখি সবার কমেন্টের উপরে ভিত্তি করে প্রোডাক্টটা চেঞ্জ করা যায় কি না। এত মজার মজার খাবার তৈরি করে খাওয়াই, তারপরেও এই রকমের সারপ্রাইজ আমি কখনোই পাইনি। আমার খুবই আফসোস। যাই হোক, একের ভিতর দুই। কয়েকদিন আগে জর্দা রান্না করেছিলাম, জর্দার জান কলিজা সবই আমার মেয়ে বেছে বেছে খেয়ে ফেলছে, রয়ে গেছে শুধু। এখন একটু গুঁড়া দুধ মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করেই কিন্তু সরাসরি আমি চুলার উপরে চলে আসলাম। এখন তেলের পিঠাগুলো ভেজে নেব। খুব সুন্দর কিন্তু তেলের পিঠাগুলো হয়েছে। আমি ভাবছি হবে না। কোনো খাবারই আমি নষ্ট করতে পছন্দ করি না। যেটা দেখা যায় যে খাওয়া হয় না, সেটা দরকার হয় ফ্রিজে রেখে দেই। অন্য কোনো সময় যে কোনো একটা নাস্তা বানিয়ে দেই, তখন আমার মেয়ে খেয়ে নেয়, আমিও খাই, খুব ভালো লাগে। এইভাবে আপনারা চাইলেও বাসি ভাত থাকে না, ওইগুলা না ফেলে এইভাবে আপনারা তেলের পিঠা বানিয়ে খেতে পারেন। দেখেন, এর ভিতর যদি একটু ময়দা অথবা মেশানো যায় তাহলে কিন্তু পিঠাটা আরও ভালো হবে। অনেক সুন্দর হয়েছিল। পিঠাটা দেখতে না যত সুন্দর, খেতে অনেক বেশি মজার ছিল। আর মজা হবেই বা না কেন, জর্দা রান্না করার সময় অনেক কিছু অ্যাড করেছি, তার সাথে যে ঘি আর বাদাম ছিল, এর কারণেই তেলের পিঠাটা এত মজার হয়েছে। আমি তো ভাবতেছি আবার জর্দা রান্না করলে একটু বেশি করে রান্না করব, তারপরে এইভাবে তেলের পিঠা বানাই খাবো। তেলের পিঠা কিন্তু একটু গুঁড়ো দুধটা বেশি করে দিলে খেতে বেশি মজা হয়। আজকের পিঠাটা কিন্তু একে একে আমি সবগুলো পিঠাই ভেজে নিলাম। লাস্টের দিকে পিঠাগুলো অনেক ফুলেছিল। লাস্টের পিঠাগুলো মনে হয় এমনিতেই ভালো হয়, শুরু থেকে তেমন ভালো হয় না। প্রথমবারের মতো এর উপরে আর কি অভিজ্ঞতা আসলো যে ভাত দিয়েও যে তেলের পিঠা হয়, সেটা আগে আমি জানতাম না। এই পিঠাটা অনেক সুতের একটা পিঠা। আগে দেখতাম নানি দাদিরা যখন বানাইতো চুলার উপরে গেলে বলতো সর সর, তা না হলে পিঠা কিন্তু ফুলবে না। এখন কিন্তু এই পিঠা বানানো অনেক সহজ। ইউটিউব ফেসবুক আসার পরে এই পিঠাটা একদম ইজি হয়ে গেছে বানানো। অনেক সুন্দর সুন্দর পিঠা বানাইলাম। যাই হোক, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভয়েস দিতে আইসে চারপাশে এত সাউন্ড, তা বলার মতো না, তারপরেও দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।